একটা যুদ্ধ যখন কেবল গোলা বারুদের নয় বরং প্রযুক্তি আর বার্তা দেওয়ার খেলায় পরিণত হয়, তখন তার প্রতিটি পদক্ষেপ হয় হিসেবে নির্ভুল এবং বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানে করে ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার খবর এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই 3টি জায়গা আসলে কি? কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? প্রথমেই আসি নাতাঞ্জ এর কথায়। এটা ইরানের সবচেয়ে পুরনো এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে এখানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছিল, যা অস্ত্র তৈরির এক ধাপ আগেই থেমে থাকা অবস্থান। এখানে 50,000 সেন্ট্রিফিউজ রাখার মতো সক্ষমতা রয়েছে এবং স্থাপনাগুলোর বড় অংশ ভূগর্ভে। ইসরায়েল অতীতে এই কেন্দ্রের উপরের অংশে হামলা চালালেও এবার যুক্তরাষ্ট্র আরও গভীরে শক্তিশালী GBU-5-7 বোমা ব্যবহার করেছে। এরপর ফোর্দো, এটা যেন ইরানের পারমাণবিক প্রহেলিকা। কম শহরের কাছে পাহাড়ের নিচে গড়ে ওঠা এই সুগোপন স্থাপনাটি এতটাই গভীরে যে বিমান হামলায় ধ্বংস করা কঠিন। এখানকার মূল কক্ষ মাটি প্রায় 90 মিটার নিচে। ধারণা করা হয় এখানে 27,000 এর বেশি সেন্ট্রিফিউজ রয়েছে এবং ইউরেনিয়ামকে অস্ত্রযোগ্য মানে রূপান্তর করতে সময় লাগত মাত্র 3 সপ্তাহ। এই স্থাপনাটিও যুক্তরাষ্ট্রের মাদার অব অল বম্বস দিয়ে আঘাত করা হয়েছে। তৃতীয়টি হল ইস্পাহান। এটি ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কমপ্লেক্স। প্রায় 3,000 বিজ্ঞানী এখানে কাজ করেন। চীনের সহায়তায় গড়ে ওঠা এই কেন্দ্রে রয়েছে গবেষণা চুল্লি, কনভার্সন ফ্যাসিলিটি, জ্বালানি উৎপাদন প্ল্যান্ট সহ অত্যাধুনিক প্রযুক্তি। এখানেও যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে TLAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হোয়াইট হাউস বলছে এই হামলা ছিল আত্মরক্ষামূলক এবং পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে। তবে ইরান পাল্টা দাবি করেছে হামলার আগে এসব স্থাপনা খালি করে ফেলা হয়েছিল। এখন পর্যন্ত বিকিরণের কোনো ঝুঁকি ধরা পড়েনি বলেও জানিয়েছে দেশটি। এই আঘাতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন কৌশলগত বার্তা পাঠালো, যার পরিণতি হতে পারে আরও অস্থিরতা কিংবা নতুন করে আলোচনার দরজা খোলার সম্ভাবনা। সুবর্ণা মিজাবিন, দেশকাল নিউজ।